তখন রিক্সাওয়ালা তখন রিক্সাওয়ালা বাড়িতে আইসা বউ রান্না বান্না করলো, খাওয়া দাওয়া করলো, খাওয়ার পর বিছানা শুইলো এবং বউ শুধু জিজ্ঞেস করে, আচ্ছা তুমি এত টাকা কই পাইছো বলো না, কোথাও চুরি টুরি করছো নাকি? তখন রিক্সাওয়ালা বলতে চায় না, বারবার বারবার একই, বোঝেন না মেয়ে মানুষ, জানার জন্য অনেক আগ্রহ। তখন বলে, আরে টাকা কই পাইমু, ক্ষুধার ঠেলা গাছে ওইটা কাঁঠাল ভাতা খাইছিলাম। কাঁঠাল পাতা খাওয়ার পর সকালে জঙ্গলায় গেছি পায়খানা করার জন্য। তো পায়খানা করে দেখি শুধু শুধু টাকা আর টাকা, পায়খানা পরিবর্তে টাকা ভরা। তখন একটা চোর লাগছিল, যখন রিক্সাওয়ালার যখন আপনার অনেক বাধা সাধা দেখে একটা চোর রাখছিল, রিক্সাওয়ালা বাড়ি থেকে চুরি করবি। তখন এই চোরটা ঘরের পিছনে দাঁড়া সবকিছু শুনতেছিল। শোনার সময় কিন্তু চোরে শুনছে যে এই কাঁঠাল পাতা খাইছে, খাওয়ার পরে পায়খানা করছে, পরে টাকা বাড়াইছে। চোরে কয়, আমি কেন চুরি করে ধরা খাই পিটি খেতাম, আমিও কাঁঠাল পাতা খাইয়াম, পরে আমারও টাকা বাড়াইব। পরে আপনার কাঁঠাল গাছে ঘরের সাথে কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল গাছে উঠিয়া আপনার কাঁঠাল পাতা খাইতে খাইতে পেট ফুললা আপনার কাঁঠাল গাছে মরে রয়েছে। পরদিন সকালে দেখে গাছে লাশ। তখন তো পুলিশ টুলিশ সব আসছে, আইসে ওই লোকটারে ধরছে, যে রিক্সাওয়ালারে, তুই মাইরা ওই গাছে আটকাইছস, টাঙ্গাইছস। পর তো ওই রিক্সাওয়ালার আপনার দইরা নিয়ে গেছে থানার মধ্যে। থানার মধ্যে নিয়ে গেছে, পরে দেখে ওই যে প্যাসেঞ্জার ছিল একটা, যে 20 টাকা ভাড়া ছিল, এক কথা বললে 5 টাকা কাট, ওই লোকের সাথে দেখা। বলে, তুমি এই তুমি জেলখানায় কারণ কি? আপনার জন্য আমি জেলখানায়। কেন? আপনারা বলছেন ঘরের বউয়ের সাথে সত্য কথা বললো না, তাই ঘরের বউয়ের সাথে মিথ্যা কথা বললেই আজ আমার এই দশা। যে ওই লোকে থানার ছিল, ম্যাজিস্ট্রেট ছিল আর কি, উকিল। উনি বলে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য ব্যবস্থা করতেছি জামিনের। এবং তারপর ওই লোকটা এই রিক্সাওয়ালাকে চিরজীবনের জন্য খালাস দিয়ে দিল। তখন ওই রিক্সাওয়ালা বাড়িতে এসে গেল, আর কোনো ঝামেলা ছিল না। তো ভালো থাকেন সবাই, গল্পটা কেমন লাগলো একটু কমেন্ট করেন।